যেই সমাজের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায়, নাউজুবিল্লাহ, মেয়ে মেয়ে বিয়ে করতে পারে, নাউজুবিল্লাহ। জেনা তো ওপেন, যে যার সাথে ইচ্ছা জেনা করতে পারে। পর্নোগ্রাফি ওদের জন্য পর্নোগ্রাফি ফরজ, ওদের জন্য পর্ন ফরজ। সারা বিশ্বে 92 বিলিয়ন ডলারের ব্যবসা করে ওরা পর্নোগ্রাফি দিয়ে। এই যে মুভিজগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে না, এগুলো বিজনেস, এর পিছনে আছে ব্যবসা, অর্থ, মানি। এখানে এই পর্ন স্টার যারা মেয়েগুলা ছেলেগুলা, এরা হচ্ছে মানি মেকিং মেশিন। এরা মনে করেন খেলা হচ্ছে, দুই টিমের খেলা হচ্ছে, 11টা প্লেয়ার, এদিকে 11টা প্লেয়ার, ক্রিকেট ম্যাচই মনে করেন। তো এই খেলার মধ্যে একটা বাণিজ্য হয় না, হয় না? খেলাতে বাণিজ্য হয় না, জুয়া হয় না? এরপর খেলার মধ্যে যে দল জিতে তাকে কিছু টাকা প্রাইজ মানি দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি বড় অংশের বাণিজ্যটা কারা করে? যারা এই খেলাগুলোকে পরিচালনা করে। আমার কথা কি বুঝতে পারছেন? ঠিক একইভাবে এই পর্ন ইন্ডাস্ট্রির মধ্যে অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে, এরা হচ্ছে ওরকম প্লেয়ারের মতো। এরা বাণিজ্য করে, ওরা অল্প টাকা দিয়ে, ব্যাস। এদের এখানে এই পর্ন হচ্ছে ফরজ। এগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে মুসলিম বিশ্বের মধ্যে। আমি বোঝাতে চাচ্ছি যে এমন সভ্যতার কাছ থেকে আমরা কেন হেদায়েত নিব যে সভ্যতার মধ্যে নোংরামি, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, ফাহেসা জিনিস এবং লক্ষ লক্ষ মানুষের, নিরপরাধ মানুষের রক্ত লেগে আছে। ওদের কাছ থেকে হেদায়েত নিব কেন? আমার কাছে কি কোরআন এবং হাদিস নাই? আমাদের কাছে কি কোরআন এবং রাসূলের সুন্নত নাই? এবং কোরআন এবং রাসূলের সুন্নত কি পরিপূর্ণ নয়? হ্যাঁ বলেন, আমাকে একটু কথা বলেন। কোরআন এবং সুন্নাহ কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? তো পরিপূর্ণ যদি হয় কোরআন এবং সুন্নাহ, সেখানে কি প্রত্যেকটা বিষয়ের সমাধান নাই? একজন মুসলিম কে বিশ্বাস করে না যে কোরআন এবং হাদিসের মধ্যে সমস্ত বিষয়ের সমাধান আছে? আছে না? আমাদের মাঝে কিছু ইখতিলাফি মাসালা থাকতে পারে, আরে না? ইখতিলাফি মাসালা থাকতে পারে, সেটা অন্য জিনিস। এটা ফিকহি মাসালা, ফিকহি ইখতিলাফ, এটা ডিফারেন্ট জিনিস। এমনিতেই কোরআন এবং সুন্নাহর মধ্যে আপনার ইবাদত, পারিবারিক জীবন, সামাজিক জীবন, পলিটিক্যাল লাইফ, ইকোনমিক সেকশন, এগুলোর হেদায়েত নাই ভাই? পরিপূর্ণ না অসম্পূর্ণ? যে জাতির কাছে কোরআন এবং সুন্নাহর মতো পরিপূর্ণ অভ্রান্ত সত্যের উৎস আছে, সেই জাতিকে কেন পশ্চিমাদের কাছ থেকে হেদায়েত নিতে হবে? আমাকে এই উত্তরটা দেন, তারপর আলোচনা করুন। হ্যাঁ, ওদের কোনো কিছু যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, কোরআন সুন্নাহর অনুকূলে হয়, প্রতিকূলে না হয়, তাহলে গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এমন যে কোনো মতবাদ বা দর্শন বা আপনার ইজম অথবা কালচার যদি কোরআন এবং সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক হয়, আমরা কি গ্রহণ করব? সারা বিশ্বে ওরা সুদ ছড়িয়ে দিয়েছে, আমরা সবাই এখন সুদ খাচ্ছি। মনে করছেন যে আমরা খুব ভালো মানুষ? সুদের ছিটা ফোঁটা আমাদের গায়েও লাগছে। ইকোনমিক সেকশন নিয়ে পড়াশোনা করেন। আমি রিকোয়েস্ট করবো, আল্লামা তাকি উসমানীর কিছু ইকোনমিক্সের বই আছে, পড়েন। পাশাপাশি এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সম্পর্কে পড়েন। নর্মালি যারা ইকোনমিক্সে পড়ছেন তারা প্রত্যেকটা কথা আমার বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এই যে পেপার মানির কথা বলেছিলাম, এগুলো কোনো ভবিষ্যৎবাণী নয়, এগুলো বর্তমান। পেপার মানি যে থাকবে না, এটা কোনো ভবিষ্যৎবাণী নয়, এটা হচ্ছে বর্তমান। শুধু পেপার মানি না, এই যে ডলারকে দেখছেন সারা ওয়ার্ল্ডে দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে না, দেখবেন একসময় ডলারও থাকবে না ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। কিছুক্ষণ আগে, 2 ঘন্টা আগে একটা ঘটনা ঘটেছে। 2 ঘন্টা আগে পশ্চিমের একটা কান্ট্রির মধ্যে দেখলাম যে সমকামীদের জন্য একটা বার আছে। সমকামী তো বোঝেন, মানে গেস, হোমোসেক্সুয়াল। তো সেখানে একটা হামলা হয়েছে, সেখানে 5 জন মারা গেছে, ওদের মধ্যে হামলা। তার মানে এমন সভ্যতা যেখানে সমকামিতা নিবারণ করার জন্য আলাদা বারও হালাল। নাউজুবিল্লাহ। এই সভ্যতার কাছ থেকে আমাদেরকে শিখতে হচ্ছে এখন। ওরা আমাদেরকে শিখায় যে মানবতা কাকে বলে, তাই না? ওরা আমাদেরকে শিখায় যে মুসলিম কান্ট্রিতে মানবতা বিরোধী অপরাধগুলো হচ্ছে, দমন করতে হবে। ওরা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে এখন জায়নিস্টরা। খোলামেলা বললাম, বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে এখন জায়নিস্টরা। জায়নিস্ট কারা? সব ইহুদি সব খ্রিস্টান নয়, সব ইহুদি সব খ্রিস্টানকে জায়নিস্ট বলা হয় না। ইহুদ এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু, তাদেরকে জায়নিস্ট বলা হয়। 1890 সালের পর থেকে এই মুভমেন্টটা সারা ওয়ার্ল্ডে তৈরি হয়েছে এবং এখন 2022 সালের দিকে এসে বিগত প্রায় 50, 60, 70 বছর থেকে বিশ্বের বড় বড় প্রত্যেকটা ডিপার্টমেন্ট এরা নিয়ন্ত্রণ করছে। মিডিয়া ওদের হাতে। আপনার এই যে ইন্টারনেট সেকশনগুলো, আপনি যত অ্যাপস ইউজ করছেন, সার্চ ইঞ্জিন ইউজ করছেন, স্মার্টফোন ইউজ করছেন, সফটওয়্যারসগুলো ইউজ করছেন, সব কিছু ওদের। প্রযুক্তি, যত বড় বড় প্রযুক্তিগত প্রতিষ্ঠান আছে সব ওদের। মিসাইলস, যত নিউক্লিয়ার মিসাইলসগুলো আছে, পাশাপাশি পারমাণবিক এবং থার্মোনিউক্লিয়ার বলে
নিউক্লিয়ার এবং থার্মোনিউক্লিয়ার যত অস্ত্রগুলো আছে বেশিরভাগই ওদের কাছে। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এখন হচ্ছে ব্ল্যাক গোল্ড, অয়েল বলা হয়। এটা সবচেয়ে বেশি রিজার্ভ ওদের কাছে আছে মাটির নিচে। আমেরিকার মাটির নিচে এত বেশি তেল আছে যেটা দিয়ে সে আগামী আরও 20 বছর চলতে পারবে যদি পৃথিবী থেকে তেল চলেও যায়। আমেরিকা কি তেল উৎপন্ন করে? কোত্থেকে নেয়? কোত্থেকে নেয়? আমাদের তেল। চলমান সংকট, ওরা নিয়ন্ত্রণ করছে ফাইন্যান্স, মানে আপনি বিশ্বের যত মিলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ফ্যাক্টরিজ দেখছেন এর গোড়াপত্তন ওদের কাছে। আমরা বিশ্বাস করি ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন তখন তিনি ডলার দিয়ে কেনাবেচা করবেন না, আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন পৃথিবীতে তিনি ফিলিস্তিনে ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য জাতিসংঘের কাছে গিয়ে দ্বারস্থ হবেন না যে আমাকে পারমিশন দেন। দ্বারস্থ হবে নাকি? আমরা এটা বিশ্বাস করি। তো সারা বিশ্বে সুদ ছড়িয়ে দেওয়া হয়েছে ওখান থেকেই। সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে? মুসলিমরা? হিন্দুরা? বুদ্ধিস্টরা? ওই যে বললাম জায়নিস্ট, যারা একে অপরের বন্ধু। একটা আয়াত পড়ে দিই তারপরে সামনে যাই। দেখুন আল্লাহ পাক সূরা মাঈদার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। আমরা কি মুমিন না? আল্লাহ আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদ এবং নসারাদেরকে আউলিয়া রূপে গ্রহণ করো না। আউলিয়া মানে কি? বন্ধু। সব আপনারা তো বোঝেন, কোন ইহুদি কোন খ্রিস্টানকে গ্রহণ করো না, সবাইকে কি গ্রহণ করো না? উত্তর না। আল্লাহ পাক বলছেন বা'দুহুম আউলিয়া ও বা'দ, তাদের মধ্যে কিছু মানুষ আছে যারা একে অপরের বন্ধু। এখন জিউস এবং খ্রিস্টানদের মধ্যে একে অপরের বন্ধু কারা? আমাকে উত্তর দেন। আমেরিকা রাশিয়া কি একে অপরের বন্ধু? হ্যাঁ। আচ্ছা, চায়না আর পশ্চিমারা কি বন্ধু? উত্তর কোরিয়া আর পশ্চিমারা কি বন্ধু? আপনাকে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স তো বুঝতে হবে। কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে যদি বিশ্বের চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে না পারি তাহলে আমরা কি ব্যর্থ না? ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে কোরআন এবং হাদিস ছিল না? তিনি কোরআন এবং সুন্নাহ দিয়ে সারা বিশ্ব দাপটের সাথে শাসন করেন নাই? ওই সময় কি কোনো মুসলিমের গায়ে একটা আঘাত করার সাহস কারো ছিল? কোনো একজন মুসলিম নারীর ইজ্জতের উপর হামলা করার কারো সাহস ছিল? একটা মুসলিম শিশুকে বোম মেরে হত্যা করার সাহস ছিল? সেই কোরআন এবং সুন্নাহ কি এখন বিশ্বে নাই? সে আল্লাহ কি মারা গেছেন নাকি? নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুল কাইয়ুম লা ইয়ামুত, তিনি মারা যাবেন না। সেই নবীর সুন্নত কি আছে না নাই? সেই আসমানি কিতাব আছে না নাই? এগুলো থাকার পরেও এখন ওই সময় থেকে আমরা দূরে কেমন করে সরে আসলাম, আজকে এটা বুঝবেন আপনারা ইনশাআল্লাহ। এখন কন্ট্রোল করছে বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু। আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায়। কাদেরকে বলছেন এটা? আমাদেরকে। তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায়, এর মানে এই না যে আপনি ওদের সাথে ব্যবসা করতে পারবেন না, এর মানে এই না যে আপনি ওদের সাথে চুক্তি করতে পারবেন না, এটা না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরিয়ে নেয়, ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে কি হবে? ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোরআন। আর শেষে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ পাক জালেমদেরকে হেদায়েত করেন না। মানে এই কাজটা করলে আমরা জালেম হয়ে যাব। এখন ব্যবসা করা এক জিনিস, বাণিজ্য করা এক জিনিস, চুক্তি করা এক জিনিস, ঠিক আছে, মিলিটারি অ্যাফেয়ার্স করা এক জিনিস, কিন্তু বন্ধুরূপে গ্রহণ করাটা আর এক জিনিস। আমাকে একটা প্রশ্ন উত্তর দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বহু যুদ্ধ হয়ে যায় নাই? বদর, উহুদ, খন্দক, খায়বার, অনেক যুদ্ধ হয়ে যায় নাই? কোন যুদ্ধে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলেছিলেন তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে বাঁচাও? ওই যে মুশরিকরা, আবু জাহেলরা আমাকে আক্রমণ করছে, আমার পক্ষে আসো, আমার পক্ষে লড়ো। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের কাছ থেকে অস্ত্রও কিনেছিলেন নাকি? চিন্তা করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ, এটা ছিল প্রায় 30 বছর। এই 30 বছরে খোলাফায়ে রাশিদার কেউ কি, কোন একজন কি এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে যুদ্ধ করেছে? এরপরে আসছে উমাইয়াদের শাসন, এটা প্রায় 92 বছর, 92 ইয়ার্স, 132 হিজরি পর্যন্ত। এই সময় উমাইয়ারাও কি এই কাজটা করেছিল? তারপর আব্বাসীয়দের সময় আসছে প্রায় 550 বছর। 550 বছর আব্বাসীয় খেলাফত চলেছে, তারা কি এই কাজটা করেছিল? লাস্ট 100 বছর আপনি দেখবেন আমরা এই কাজটা করছি। এখন আমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছি, শুধু তাই নয়, আমরা এখন ওদেরকে মানবতার মুক্তির কাণ্ডারি মনে করি, তাই নয় কি? প্রত্যেকটা বিধান আমরা ওখান থেকে নেওয়ার চেষ্টা করি। আমি বলছি না যে ওদের ভালোগুলো নেওয়া যাবে না,
অবশ্যই নেওয়া যাবে। তাদের মধ্যে অনেক জাতি আছে খুব পরিশ্রমী, আমরাও পরিশ্রমী হব, সমস্যা কি? তাদের মধ্যে অনেকেই আছে সায়েন্স এবং টেকনোলজিতে অনেক এগিয়ে গেছে, আমরাও বিজ্ঞানের প্রযুক্তিতে আগাবো, কি সমস্যা? তাদের মধ্যে অনেকে আছে মাশাআল্লাহ, এটা আল্লাহ পাকের কুদরত, অস্ত্রশস্ত্রে অনেক বেশি পারদর্শী, যেমন রাশিয়া, উত্তর কোরিয়ার মানুষ খেতে পারে না। উত্তর কোরিয়ার মানুষের মাথা পিছু আয় কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের মানুষের চেয়ে কম, কিন্তু ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দিয়েছে, ব্যাস। দেখেছেন? সুবহানাল্লাহ। দেখুন তাদের নিয়ন্ত্রিত সেক্টরগুলো, সবচেয়ে বড়টা হচ্ছে ইকোনমিক সেকশন। এই ইকোনমিক সেকশনের নিয়ন্ত্রণ দিয়ে সারা বিশ্বে তারা সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করেছে, যার মধ্য দিয়ে আমরা সবাই কম বেশি সুদ খাচ্ছি। আর আমরা সবাই জানেন সুদ যে খায়, যে দেয়, যে নেয়, যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে, সবাই কিন্তু সমানভাবে অপরাধী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে লানত করেছেন, করেন নাই? আল্লাহ পাক কোরআনে বলেন নাই যে কি জানি একটা, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইল্লাম তাফআলু ফাআযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে জেনে রেখো এটা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো অপরাধ। তা আমরা এখন যুদ্ধ করছি না ভাই? আমাদের যুদ্ধ করার উচিত আল্লাহ এবং রাসূলের পক্ষে। আমরা করছি সুদের মধ্য দিয়ে রাসূলের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে। আর মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে ভাবখানে এমন যে আমি মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। বাংলাদেশের একজন বরেণ্য আলেম, আমি নাম উল্লেখ মেনশন করছি না সঙ্গত কারণে, তিনি বলেছিলেন যে মানুষ এখন ব্যক্তিগত জীবনে পাক্কা মুসল্লি, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর। এই কথা বলেছিলেন, আমি সঙ্গত কারণে নামটা মেনশন করলাম না, কিন্তু আমার মন থেকে তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে। আমি মনে করি যে তিনি বাংলাদেশের যত ব্যক্তিত্ব সম্পন্ন আলেম আছেন তার মধ্যে একজন। ব্যক্তিত্ব অন্য জিনিস, আলেম হলেই ব্যক্তিত্ব হয় না। বহু আলেম টাকার কাছে বিক্রি হয়ে যায় না, দুইটা বাড়ি পড়লেই কথা চেঞ্জ হয়ে যায় না। অনেকে আলেম থাক বললাম না, আল্লাহ পাকের জমিনে দিনের প্রচার প্রসার হবে, প্রতিষ্ঠা হবে। আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠা হবে, এই কথাটুকু শুনলেই যে কাউকে খারেজি ট্যাগ লাগিয়ে দিচ্ছে। এমন হচ্ছে না? কি কারণ? আমরা কি চাই না আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা লাভ করুক? ব্যক্তিত্ব অন্য জিনিস। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ব্যক্তিত্ব দেখবেন, জেলখানায় পিটানো হচ্ছে। আচ্ছা, তার আগে ইমাম মালিকের কথা বলি। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে প্রচণ্ড মারধর করা হচ্ছে, বাগদাদের মধ্যে ঘোরানো হচ্ছে, এবং তার গায়ে উটের যে মলমূত্র আছে না, উটের চাপিয়ে দেওয়া হচ্ছে। তখন তিনি বলছেন, হে ইয়া আহলা বাগদাদ, হে বাগদাদের অধিবাসীরা, তোমরা জেনে রাখো যে আমি ইমাম মালিক, আমি কখনোই এই হারাম বিবাহ পদ্ধতিকে জায়েজ করলাম না। অনেক অত্যাচার হয়েছে, তারপরেও তিনি এটা করেন নাই। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর নির্মম নির্যাতন জেলখানায় হয়েছে, তার মতাদর্শ থেকে ফিরে আসেন নাই। মানুষ বলতো যে কোরআন হচ্ছে আল্লাহর মাখলুক, নাউজুবিল্লাহ। তিনি বলতেন কোরআন আল্লাহর কালাম। মানুষ বলতো মাখলুক বা সৃষ্টি, তিনি বলতেন আল্লাহর কালাম। এই একটা ইস্যুকে নিয়ে কেন্দ্র করে তাকে এত নির্যাতন সহ্য করতে হচ্ছে, তারপরেও তিনি হক থেকে সরে আসেন নাই। ব্যক্তিত্ব অন্য জিনিস। আমরা ব্যক্তিত্ব সম্পন্ন প্রত্যেক আলেমকে শ্রদ্ধা করব, এবং আলেম ওলামার মাঝে হতে যাবেন না আল্লাহর বাস্তে। কারণ উম্মার এখন প্রচণ্ড রকম দরকার হকপন্থী কিছু ওলামায়ে কেরামের মাঠে পদার্পণ করা দরকার। হকপন্থী ওলামায়ে কেরাম যত বেশি থাকবেন সমাজে, মানুষ সঠিক দিনটা পাবে ইনশাআল্লাহ। আর আমরা যত বেশি মিডিয়ার মধ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে একে অপরের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করব, তত খারাপ হবে। খারাপ হবে না? ঐক্য নষ্ট হবে, শক্তি কমে যাবে। সূরা আনফাল আল্লাহ পাক কি বলেছেন? হাওয়া বেরিয়ে যাবে, তোমাদের হাওয়া বেরিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, উদার হওয়ার চেষ্টা করেন, উম্মার জন্য বড় বড় কাজগুলো আগে আঞ্জাম দেওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ ছোট ছোট বিষয়গুলো আল্লাহ পাক সলভ করে দেবেন ইনশাআল্লাহ। আর যদি কিছু বিষয় ইখতিলাফ থেকেও যায়, তারপরেও বর্তমান প্রেক্ষাপটে উম্মার স্বার্থে নিজেকে একটু সংযত করতে শেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে না, আমাদের মধ্যে হৃদ্যতা ভালোবাসা দান করে না, যাবতীয় ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দিন। যেটা বলছিলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক এই শ্রেণীর মানুষকে ওলিয়া উলিয়া রূপে গ্রহণ করতে নিষেধ করছেন। কোন শ্রেণী? যারা একে অপরের বন্ধু, জিউস এবং খ্রিস্টানদের মধ্যে, যারা সারা বিশ্বে সুদ ছড়িয়ে দিয়েছে, যারা সারা বিশ্বে পর্ন ছড়িয়ে দিয়েছে, যারা সারা বিশ্বে ফ্রি মিক্সিং ছড়িয়ে দিয়েছে,
যারা সারা বিশ্বে এডুকেশন সেক্টরে শিরক ছড়িয়ে দিয়েছে, পলিটিক্যাল সেক্টরে শিরক ছড়িয়ে দিয়েছে, যারা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্মম নির্যাতন করছে, যাদের হাতে বহু মুসলিমের রক্ত লেগে আছে, লেগে নাই? আমরা কি সত্যি সন্ত্রাসী? একজন মুসলিম কি সন্ত্রাসী হতে পারে? কোরআন এবং হাদিসের মধ্যে কোনো জায়গায় কি বলা আছে একজন নিরপরাধ মানুষকে হত্যা করতে হবে? আছে? একটা আয়াত দেখান আমাকে। কোরআনটা হাতে নেন, নিয়ে আল্লাহর এই কালাম থেকে আমাকে একটা আয়াত দেখান, হাদিস থেকে একটা হাদিস দেখান যে নিরপরাধ নিষ্পাপ কোনো মানুষকে হত্যা করা বৈধ। কোনো আয়াত আছে? তারপরেও কেন আমরাই একটা শুনবো? কেন মুসলিমদেরকে সারা বিশ্বে এভাবে উপস্থাপন করা হবে? কেন মুসলিমদের মধ্যেই আপোষে বিভক্তি লাগিয়ে এইসব ইস্যু তৈরি করা হবে? নিরপরাধ মানুষকে হত্যা করা জায়েজ? কবিরা গুনাহগার মানুষকে কি হত্যা করা যাবে? যাবে? এই যে একটা শব্দ শোনেন খারেজি, এটার সম্পর্কে একটা কথা বলে দিই। খারেজি কাকে বলে? কাকে বলে? যে ব্যক্তি মনে করে বা যারা মনে করে যে কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায়। কথা বুঝতে পারেন? কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে, আকীদা রাখে, বিশ্বাস করে যে কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায়, তখন তাকে খারেজি বলতে হবে। কথা বুঝতে পারছেন? কবিরা গুনাহ করলে কেউ কাফের হয়ে যায়, তাকে হত্যা করা জায়েজ, এই মতাদর্শের যারা, তাদেরকে খারেজি বলতে পারে। কিন্তু কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফের হবে না, কোশ্চেন গেল না। বরং তার তওবার দরজা খোলা আছে, সে বড় জোর ফাসেক হতে পারে বা জালেম হতে পারে, তাকে আপনি হত্যা করতে পারবেন। এত স্পষ্ট করে বলার পরেও আফসোস, মানে কষ্ট পাই যে এই শব্দগুলো আমাদেরকে শুনতে হয়। এত স্পষ্ট করে ব্যক্ত করার পরেও আফসোস লাগে, কষ্ট লাগে যে কিছু মানুষ, আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ পাক বুঝ দান করুক, দোয়া করি, আমাদেরকেই এই শব্দগুলো শুনতে হয়েছে। অথচ এর চেয়ে বড় বড় ইস্যুসগুলো পড়ে আছে সমাজ, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। প্রিয় ভাইয়েরা,